আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আমরা নামাজে দাঁড়াই শরীর দিয়ে, কিন্তু আমাদের মন কোথায় থাকে? আল্লাহর কাছে নাকি দুনিয়ার হাজারো চিন্তা ঘুরে বেড়ায়? ভিডিওতে আমরা জানবো আমরা আমাদের নামাজে মনকে আল্লাহর দিকে ফেরাতে পারি। চলুন শুরু করা যাক। নামাজ আমাদের জীবনের সবচেয়ে পবিত্র মুহূর্ত। এটা এমন একটা সময় যখন আমরা সরাসরি আমাদের স্রষ্টার সঙ্গে কথা বলি। কিন্তু একটু ভেবে দেখো, আমরা কি সত্যিই আল্লাহর সঙ্গে কথা বলছি, নাকি আমাদের মন ভেসে যাচ্ছে অন্য কোথাও? হয়তো বাজারের তালিকা, অফিসের কাজ, পরিবারের চিন্তা, এই সব কিছুই আমাদের নামাজের মধ্যে ঢুকে পড়ে। তাহলে আমাদের নামাজ কি পূর্ণ হচ্ছে? আল্লাহ তাআলা কুরআনে বলছেন, নিশ্চয়ই নামাজ মুমিনদের ওপর নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে। সূরা নিসা আয়াত 103। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সেই নামাজ কবুল করেন না যার মধ্যে মানুষের মন ও শরীর একসঙ্গে উপস্থিত থাকে না। মুসনাদে আহমেদ। তাহলে কিভাবে আমরা আমাদের মনকে নামাজে আনবো? চলো কিছু সহজ, কিছু হৃদয়ে আঘাত করা উপায় জেনে নেই। নামাজ শুরু হয় না তাকবীর দিয়ে, নামাজ শুরু হয় তার অনেক আগে থেকে। যখন তুমি অজু করছো, তখন মনে মনে ভাবো তুমি আল্লাহর সামনে দাঁড়াতে যাচ্ছ। অজুর প্রতিটি অঙ্গ ধোয়ার সময় দোয়া করো, এটা তোমার মনকে শান্ত করবে, নামাজের জন্য তৈরি করবে। অজু শেষে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে নাও, এটা তোমার মনকে আরো ফোকাস করবে। নামাজের নিয়ত করার সময় শুধু মুখে বলে ফেলা নয়, হৃদয় দিয়ে নিয়ত করো। বলো, আমি আল্লাহর জন্য এই নামাজ পড়ছি, আমি চাই আমার মন শুধু আল্লাহর দিকে থাকুক। এই ছোট্ট নিয়ত তোমার মনকে নামাজে ধরে রাখতে সাহায্য করবে। যখন তুমি সূরা ফাতিহা পড়ো, তখন কি বোঝো তুমি কি বলছো? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এর মানে হলো আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমার কাছেই সাহায্য চাই। এই কথাগুলো যদি হৃদয় থেকে বলো, তাহলে কি তোমার মন অন্য কিছুর দিকে যেতে পারে? সূরা আর দোয়াগুলোর অর্থ বুঝে পড়ার চেষ্টা করো, এটা তোমার নামাজকে জীবন্ত করে তুলবে। কল্পনা করো তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছো, তিনি তোমার দিকে তাকিয়ে আছে, তিনি জানেন তোমার মনের প্রতিটি চিন্তা। এই অনুভূতি তোমার নামাজের মনোযোগী করবে। রুকুতে গিয়ে ভাবো তুমি আল্লাহর সামনে নত হচ্ছ, সিজদায় মাথা ঠেকিয়ে মনে করো তুমি আল্লাহর কাছে সবকিছু সমর্পণ করছো। এই অনুভূতি তোমার নামাজকে আরো গভীর করবে। নামাজের সময় দুনিয়া চিন্তা মাথায় আসতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু যখন মনে হবে মন অন্যদিকে যাচ্ছে, নিজেকে বলো এই মুহূর্তে আমার জন্য আল্লাহই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আস্তে আস্তে মন ফিরে আসবে। একটু একটু করে অভ্যাস করো, দেখবেন নামাজে মন বসতে শুরু করবে। বন্ধুরা, নামাজ শুধু একটা ফরজ ইবাদত নয়, এটা আমাদের আল্লাহর সঙ্গে সংযোগের সেতু। আমাদের মন যদি নামাজে না থাকে, তাহলে এই সংযোগ থেকে বঞ্চিত হই। আজ থেকে চেষ্টা করো প্রতিটি নামাজে মনকে আল্লাহর কাছে নিয়ে আসতে। দেখবে তোমার নামাজ শুধু পূর্ণ হবে না, তোমার জীবন আলোকিত হবে। আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দিন, আমিন। এই ভিডিও তোমার হৃদয়ে জায়গা করে থাকে, তাহলে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, এই চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।